হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। বলিউডে বেশ কয়েক দশক ধরেই একটি ভুল ধারণা চলে আসছে। সেটি হলো সুন্দরী নায়িকা মানেই তার মাথায় কিছু নেই। আলিয়া ভাট কতটা মেধাহীন, অনন্যা পাণ্ডে কেন নির্বোধ, সেই নিয়ে আলোচনা কম হয় না। তবে বাস্তবে এই ধারণা একদম ভুল। নায়িকারা এখন একার কাঁধে ছবি টেনে নিয়ে যান, নিজেরাই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যান্ডেল করেন, সাংবাদিকদেরও কায়দা করে বাগে নিয়ে আসেন। শেষের কাজটা সম্প্রতি করলেন সারা আলি খান। বরুণ ধাওয়ানের সঙ্গে কুলি নাম্বার 1 ছবির রিমেক অভিনয় করেছেন তিনি। কারিশমা কাপুর অভিনীত চরিত্রটি এখন সারা করবেন। আর এ খবর এখন সবার জানা। ছবির এক প্রস্থ প্রচার অনেক আগেই হয়ে গিয়েছিল, তবে চলতি মহামারীর জন্য কাজ শুরু হতে একটু দেরি হয়েছিল। অবশেষে যখন সব বাধা বিপত্তি কাটিয়ে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ছবি, সেই উপলক্ষে আবার শুরু হয়েছে দ্বিতীয় দফার প্রচার পর্ব। আর সেই নিয়েই সারা আর বরুণ এখন খুব ব্যস্ত আছেন। ছবির প্রচার করতে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছেন। এরকমই একটি প্রমোশনে গোলাপি শার্ট আর ডেনিম জিন্স পরিহিতা সারাকে ছেকে ধরলেন সাংবাদিকরা। লোকজনের সঙ্গে কিভাবে সহবত আর নবাবী তেহজিব নিয়ে কথা বলতে হয় সেটা সাইফ কোনা বেশ ভালো জানেন। মোটামুটি সবার দিকে তাকিয়েই হেসে হেসে ছবি তোলার সুযোগ করে দিচ্ছিলেন সারা। হঠাৎই ভিড়ের মধ্যে থেকে কোনো এক চিত্র সাংবাদিক বলে ওঠেন তাকে নমস্তে পোজ দিতে। এর আগে 2 হাত জোর করে নমস্কার করছেন, সেই ছবি বেশ পছন্দ হয়েছিল সবার। সম্ভবত সেই কারণেই এরকম অনুরোধ করা হয়েছিল। কিন্তু সারা চিত্র সাংবাদিকের এই আবদারে খুশি হতে পারেননি। মুখে তারকাসুলভ হাসি নিয়েই তাই নায়িকার মিষ্টি উত্তর নমস্তে বা নমস্কার করা কোনো পোজ নয়। সারার এই উত্তরে বেজায় খুশি হয়েছেন তার ভক্তরা। এই উত্তরের মর্মার্থ বুঝে যারা সারার খুব একটা ভক্ত নন, তারাও তারিফ করেছেন নায়িকার। প্রসঙ্গত 90-এর দশকে গোবিন্দা আর কারিশমা কাপুর অভিনীত কুলি নাম্বার 1 অত্যন্ত জনপ্রিয় একটি ছবি ছিল। সারা আর বরুণের রিমেক ছবিটি মহামারীর কারণে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।